ধরুন আপনি একটা ফ্ল্যাটে একা থাকেন, যেখানে আর কেউ থাকে না, কিন্তু এক রাত হঠাৎ আপনার মনে হতে শুরু করলো যে আপনার সঙ্গে আরও কেউ আছে যাকে আপনি দেখতে পাচ্ছেন না। তখন আপনি ঠিক কী করবেন? আজ এমনই একটা ঘটনা শেয়ার করেছেন আমাদের অদ্ভুত চ্যানেলের ক্রিয়েটিভ ডিরেক্টর অনিরুদ্ধ দাস। আর আপনারাও যদি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনার কথা শেয়ার করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে পারেন। তো আর দেরি না করে শুনে নেওয়া যাক অনিদার সাথে ঘটে যাওয়া এই সত্য ঘটনা। অদ্ভুত, যেখানে ভয়টাই শেষ কথা। হ্যালো অনিদা। হ্যাঁ ভাই বল। তো অনেক দিন পর আবার আমাদের চ্যানেলে আমরা রেকর্ডিং করছি। তো তুমি প্রথম, তো কেমন লাগছে আজকে? সত্যি কথা বলতে দেখ ভাই, অনেকদিন পর আবার আমরা নতুন করে স্টার্ট করছি। হয়তো নামটা সেম অদ্ভুত, বাট নতুন প্রজেক্টে নতুন ভাবে আমরা ফিরে আসছি। তো সিরিয়াসলি খুব ভালো লাগছে, মানে এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। বাট যাই হোক, আমার খুব একদম। ভালো লাগছে। হ্যাঁ তো তুমি তোমার সাথে যে ঘটনাটা ঘটেছে ওটা তো আমাকে শুনিয়েছো, আর তুমি কখনোই চাওনি এটা সবার সামনে আসুক। তো তুমি এখন রাজি হ্যাঁ হয়েছো, তো আমি চাইবো যে তুমি ঘটনাটা শুরু করো, মানে বলো। হ্যাঁ তো বেসিক্যালি হ্যাঁ, সিরিয়াসলি আমি চাইনি, মানে আমি তোর সঙ্গে শেয়ার করেছিলাম পার্সোনালি। তো কিছু মাস আগেই ঘটেছে আমার সাথে, মানে খুব পুরনো বলবো না, খুব হুম হুম। রিসেন্ট ঘটনা। জাস্ট কিছু মাস, মানে কি বলবো, ওই ভেবে নে 3-4 মাস মতন হয়েছে। আচ্ছা। তো আগেই বলে রাখি, আমাদের আগে বাড়ি ছিল, নিজেদের দোতলা বাড়ি ছিল, যেটা এখন নতুন করে ফ্ল্যাট হয়েছে। হুম তো ফ্ল্যাটটা ফ্ল্যাটটা হয়েছে ধর এই 1 বছর হয়েছে, ঠিক আছে, 1-1.5 বছর হয়েছে। হুম। তো আমার যে বাড়িটা ছিল, তো আমার বাড়িতে আগে কি ছিল, দোতলা বাড়ি। তো আর আমার জন্মের আগে, মানে আমি তখনও জন্মাইনি, তো আমাদের বাড়িটা তখন দেখি না, মানে বাড়ি আমার দাদু যখন বানিয়েছিল তারপর আচ্ছা। থেকে বাড়িটা মধ্যে একটু প্রবলেমস ছিল, একটু সমস্যা ছিল। মানে যে আর কি ওই রাতের বেলার দিকে আসতো, আমার শোনা ঘটনা এগুলো সিরিয়াসলি বলতে। আচ্ছা আচ্ছা। তো যে আসতো, তার একটা গা ছমছম ব্যাপার ছিল। কারণ হচ্ছে তার একটা রিজনও আছে, সেটা হচ্ছে আজকালকার দিনে হয়তো এই জিনিসটা কেউ মানতে চায় না, বা হয়তো আমরাও খুব ক্যাজুয়ালি নিই, ধর এইগুলো হয় নাকি, যেটা হচ্ছে তেঁতুল গাছ। হুম। তো এই তেঁতুল গাছ জিনিসটাতে যারা আর কি এক্সপিরিয়েন্স করেছে বা যারা জানে, তেঁতুল গাছটা খুব খারাপ হয়, মানে একটা নেগেটিভ এনার্জি যেগুলো থাকে তাদের আচ্ছা। আতুর ঘর বলতে পারি তেঁতুল গাছ। তো আমাদের বাড়ির পিছন দিকেই একটা তেঁতুল গাছ ছিল, তো যার জন্য একটা গা ছমছম ব্যাপার থাকতো। তো আমি জন্মে গেছিলাম তো অনেক ছোট তখন, আমার অত পরিষ্কার মনে নেই। বাট আমার বাড়ির লোক একজন, মানে তান্ত্রিক গোছের কেউ একজন হবে, কোনো একজনকে এনেছিল। হুম। এনে না, সে বাড়িতে আসার পর কিছু ক্রিয়া করেছিল, তারপর একটা কোনো একটা জিনিস, সেটা কি জিনিস সেটা আমি জানি না ক্লিয়ারলি, আমাকে এখনো জানানো হয়নি, আমি জানতে ইন্টারেস্টেডও ছিলাম না। বাট কিছু একটা জিনিস আমাদের বাড়ির পিছন দিকটাতে উনি নিজেই মাটি খুঁড়ে পুঁতে গেছিলেন, আচ্ছা। আর বলেছিল এটা যেন না ওঠে। আর সত্যি কথা বলতে উনি ওইটা করে যাওয়ার পর থেকে নাকি আমার মায়ের কাছে শোনা বা বাবার কাছে শোনা, যে নাকি বাড়িতে ওই যে সমস্যাটা হতো, হুম সবসময় হুম। একটা গা ছমছমে ব্যাপার, মানুষজন রাতে আসতে পারতো না, সেই জিনিসটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, ওটা ঠিক হয়ে যায় পুরোপুরি, তাই তো? হ্যাঁ, পুরোপুরি ঠিক হয় কিনা আমি বলতে পারবো না। হুম হুম। কারণ কি, আমার বাড়ি থাকতেও আমার সঙ্গে অনেক জিনিস মানে ঘটেছিল, আমার সঙ্গে না আমার মায়ের সঙ্গে ঘটেছিল। আমি ইনফ্যাক্ট এক্সপিরিয়েন্স করে, সেগুলো হয়তো পরে কোনো দিন বলবো। বাট অনেকটা ক্লিয়ার হয়ে গেছিল, মানে ভালো ছিল, ঠিকঠাক সব। তো তারপর এবার আমরা সবাই জানি যখন ফ্ল্যাট হয় তখন কি হয়, যে মাটি খোঁড়ে হ্যাঁ। ডেফিনেটলি ফ্ল্যাট হওয়ার জন্য। তো তখন মেবি ওই মাটি খুঁড়েছিল, তো যে জিনিসটা ছিল সেটা উঠে গেছিল। মানে ওকে। এটা খুব নর্মাল ব্যাপার, উঠে আচ্ছা, মানে যাওয়াটাই ওই স্বাভাবিক। তান্ত্রিক এসে যেটা মানে হ্যাঁ yes, দিয়েছিল yes. ওইটা আর কি। যে আচ্ছা আচ্ছা। জিনিসটা, হ্যাঁ যে জিনিসটা পুঁতে গেছিল ওটা উঠে গেছে মাটি খোঁড়ার সময়, এটা খুব হুম হুম স্বাভাবিক। হুম। তো আর ওটা কি বলতো, ওটা কোনো ওই মানে কি বলবো, ওই গয়নার বাক্স বা কোনো ঘট ঘটফট এরকম কিছুই ছিল না যে চোখে পড়বে। ওটা আচ্ছা। খুব হুম হুম। সূক্ষ্ম, খুব ছোট একটা জিনিস ছিল, যেটা উঠে গেছে, কেউ খেয়ালও করে। আর হুম এত হুম হুম। বছরের জিনিস, মানে এত বছরে আমার বাড়ির লোক কারোর অত খেয়ালও ছিল হ্যাঁ, না হয়তো জিনিসটা। নষ্ট হয়ে গেছে বা কিছু।
মানে হ্যাঁ হ্যাঁ এরকম আর তো হ্যাঁ কোনো সমস্যা হয়নি তো। যখন দেখবি মানুষের জীবনে যখন সমস্যা থাকে না, তখন সমস্যার যে জিনিসগুলো ঘটতো সেই জিনিসগুলো মানুষ মনেও রাখে না। হ্যাঁ ভুলে যায় আস্তে আস্তে। হ্যাঁ সেটাই হয়েছিল। তো তারপরে আমার ফ্ল্যাটটা তৈরি হয়, মোটামুটি 2 বছরের মধ্যে ফ্ল্যাট তৈরি হয়ে যায়। তারপর আমরা নতুন ফ্ল্যাটে শিফট করি। আচ্ছা তো বেসিক্যালি হচ্ছে আমাদের টোটাল হচ্ছে দুটো ফ্ল্যাট। তো আমি আমার একটা মানে পার্সোনাল একটা ফ্ল্যাটের মধ্যে থাকি, যেখানে দুটো রুম আছে, হল রুম আছে, ওয়াশরুম আছে, যেরকম হয় আর কি ফ্ল্যাটে। হুম হুম তো আমার ফ্ল্যাটটা হচ্ছে ওই যে গাছটা যেদিকে ছিল ওই পিছন দিকটাতে, ঠিক আছে। আমার ফ্ল্যাটটা আর আমি যে বেডরুম, আমার যে বেডরুমটা ঠিক ওই পিছন দিকের সাইডেই আর কি, ঠিক আছে। আচ্ছা মানে আমার উইন্ডো খুললেই আর কি ওই জায়গাটা, যদিও বা গাছটা এখন নেই, আমি আগে বলতে ভুলে গেছি, গাছটা মানে আমাদের অনেক বছর আগেই গাছটা কেটে দেওয়া হয়েছিল, ঠিক আছে। ওকে পিছনে যাদের হুম জায়গা তারাই গাছটা কাটিয়ে দিয়েছে। হুম হুম তো হয়তো গাছটা কাটানোর পর হয়তো, যাই হোক কি হয়েছিল না সেটা আমি জানি না, আর তো আমাদের কোনো সমস্যা হয়নি। হুম তো তারপরে আমার রুমটা ওই একদম মানে জানলা খুলি আর কি, একটা পুকুর আছে, জঙ্গল টাইপ আছে, তো দেখা যায়। আর ওখানে গাছটা ছিল। তো আমি না যখন আবার মানে ফ্ল্যাটে শিফট করি, আমি আমার রুমে থাকা শুরু করি, আমি একাই থাকি, পুরো ফ্ল্যাটের মধ্যে আমি একা থাকি। তো আচ্ছা আমার কোনো সমস্যা হতো না, আমি খুব নর্মালি থাকতাম, একদম যেরকম হয় আর কি। সারাদিন অফিস করে বাড়ি আসতাম, এসে আমি আরামসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তাম, নর্মালি কোনো প্রবলেম হতো না। বাট রিসেন্টলি মানে আমি 2025-এ ধর এখন বলছি আমি, আর হ্যাঁ 2025 আমি অ্যাকচুয়ালি মাসটা হয়তো 2024 ছিল। আমি তোকে মাসটা 3-4 মাসটা একটু ভুল বলেছিলাম, ওটা 2024-এর ঘটনা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা হুম তো basically আসলে এই বছরটা এত তাড়াতাড়ি কেটে গেল, আর মানে কি বলবো, যাই হোক। হ্যাঁ সত্যি তো 2024-এ ঘটেছিল ঘটনাটা। তো আমি ফ্ল্যাটে আসার প্রায় 3 মাস, ওইটা আমি বলতে গিয়ে ভুল বলেছিলাম, 3-4 মাস কোনো সমস্যা কিন্তু আমার হয়নি। আচ্ছা হওয়া শুরু হয়েছিল ওই 3-4 মাস পর থেকে। যেটা হচ্ছে আমি যখন আমার রুমে রাতের বেলায় শুতাম, হুম এবার আমি যেহেতু আগেই বললাম যে আমার রুমের উইন্ডো খুললেই আর কি ওই জঙ্গল টাইপ আছে, পুকুর আছে। হুম হুম তো আমি না ঘরে যখন মানে আমি রুমে শুয়ে থাকতাম, এবার যখন ফোন ঘাঁটছি, গেম খেলছি, বা ধর ডিসকর্ডে আড্ডা মারছি বন্ধুদের সাথে, তখন আমার কিছু ফিল হতো না বা কিছু বুঝতাম না। যখন আমি মানে ধর মানে নেট অফ করে বা যা করছিলাম, গেম ফেম খেলছিলাম, সব বন্ধ করে যখন শুতে যেতাম, আমি ফিল করতাম যে ওই বললাম না জঙ্গল সাইডটা আছে, ওখানে না কেউ হেঁটে হেঁটে চলে বেড়াচ্ছে। আচ্ছা এবার কি হয় বোঝা দেখ, যেত তাই তো হ্যাঁ আমি ফিল করতাম। এবার সমস্যাটা কি দেখ, সেটা হচ্ছে অনেক সময় দেখবি ওই প্লাস্টিকের বটল হোক বা এই সব জিনিসপত্র কোড়াতে অনেক ছেলেরা আসে না। হ্যাঁ আর তো পুকুরের ধার তো আমাদের অনেক ওই এখানেও আসে, ঠিক কুকুর আছে। বিড়াল হ্যাঁ টাইপেরও হ্যাঁ হ্যাঁ হতে পারে হ্যাঁ কুকুর বিড়ালও হতে পারে বা ওরাও আসে। তো হুম হুম আমি মাঝে মাঝে ভাবতাম যে ওরা বেসিক্যালি দিনের বেলায় আসে, রাতের বেলায় না। তো রাতের বেলা কি হবে, তো আমি কি ভাবতাম, কুকুর হাঁটলেও অনেক সময় ওরকম মনে হয় যে কেউ একটা হেঁটে চলে গেল। হুম 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 আমি এইভাবেই কোনোদিন গা করিনি, ক্যাজুয়ালি ছিল। তো আমি যে ভুলটা করেছিলাম, যে ভুলটা আমি বলবো এখন সব অডিয়েন্স যারা শুনছে তাদেরকে বলবো, এই ভুলটা যেন কেউ না করে। সেটা হচ্ছে আমরা দেখবি অনেক সময় হয় না ঘরের মধ্যে ধর রাতের বেলায় এই হুম চিকেন পকোড়া হোক বা একটু বিরিয়ানি হোক এইসব খাই, ঠিক আছে। রাতের বেলায় খেয়ে হাড্ডি ফাড্ডি যেগুলো থাকে হুম হুম সেগুলো আমরা কি করি, জানলা থেকে বাইরে ফেলে দিই। হ্যাঁ এটা করেই থাকি আমরা হ্যাঁ এটা করে থাকি। আরেকটা যেটা আমি মানা করব সেটা হচ্ছে আমরা অনেক সময় হয় ধর বাইরে ফেললামও না, তাও কি হয় ওই ওই জিনিসগুলো খেয়ে হাড্ডি ফাড্ডিগুলো আমরা ঘরেই ঘরের রেখে মধ্যে দিই হ্যাঁ রেখে হ্যাঁ প্লাস্টিকে মুড়ে রেখে দিই, যেটা করা একদম উচিত না। সবসময় কি করা উচিত, যা খেয়েছো হাড্ডি ফাড্ডি যা প্লাস্টিকে মুড়ে ঘরের বাইরে রাখা উচিত। হুম তো আমি এরকম কোনো ভুল না, আমি তার চেয়েও মারাত্মক ভুল যেটা করেছিলাম সেটা হচ্ছে দেখ, আমি সত্যি কথা বলতে আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি হালকা হয়তো সেদিন একটুখানি অন্যরকম আর কি খেয়েছিলাম, বুঝলি, হার্ড ড্রিঙ্কস আচ্ছা আচ্ছা খেয়েছিলাম। হুম হুম তো আর বিরিয়ানি খাচ্ছিলাম, তো বিরিয়ানি খেয়ে আমি হাড্ডি যেটা ছিল, আমি কি করে জানলা খুলে আমি না বাইরে ছুঁড়ে ফেলেছি। আর জানি না আমার সেদিন কি খুজলি হয়েছিল, আমি জাস্ট এমনি বলেছিলাম, খুব ক্যাজুয়ালি বলেছিলাম, বাইরে যে আছিস নে হাড্ডি দিলাম খেয়ে নে, এ এটা আমি বাবা বলেছিলাম। হুম ঠিক আছে, এবার দেখ তখন আমি খুব ক্যাজুয়ালি বলেছিলাম, জানতাম না যে ওটার এফেক্ট এত বড় কিছু হবে। তো আমি ওটা বলে আমি জানলা বন্ধ করে আমি হুম যেরকম হয় শুয়ে পড়ছি।
তো সেদিন আর কিছুই না, আমার বুঝতেই পারছি হার্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, হুম তো হুম হুম ঘুম চলে এসেছিল। ঠিক তার একদিন কি দুদিন পর থেকে হয় ঘটনার শুরু। সেটা হচ্ছে, আমি ধর রাতের বেলায় ধর আমার আমার ফ্ল্যাট, তার অপোজিট দিকে হচ্ছে আমার মা বাবা থাকে যে ফ্ল্যাট, বললাম যেহেতু আমাদের দুটো ফ্ল্যাট। হুম তো আমি মা বাবার ফ্ল্যাট থেকে ডিনার করে তারপর আমি নিজের ফ্ল্যাটে আসি শুতে। তো ডিনার করে এসছি, আমি শুয়েছি। শুয়ে আমি যেরকম হয় ফোন ঘাঁটছি, ডিসকর্ডে গল্প টল্প করে। তখন কটা বাজে, 1টা 1:30 হবে। আমি অফলাইন হয়ে তারপরে আমি ঘুমাতে যাব। হুম তো আমি যখন ঘুমাতে যাব চোখ বন্ধ করি, আমি না বিশ্বাস কর ফিল করছি যে আমি চোখ বন্ধ করে শুয়ে আছি একদিকে ঘুরে, আর ঠিক তার পিছন দিকে আমি ফিল করছি কেউ একটা দাঁড়িয়ে আছে। আর দেখবি এরকম মনে হয়, মানে যখন ধর তুই একদম ডিপ ঘুমে না, সবে ঘুম ঘুম চোখে তুই একদম চোখটা বন্ধ করেছিস, হ্যাঁ আর কেউ যদি তোর পাশে এসে দাঁড়ায়, তুই ফিল করতে পারবি কেউ একটা এসছে। হ্যাঁ বোঝা যায় কিন্তু। এমনকি হ্যাঁ, রুমে মাঝে মাঝে একা থাকলেও মনে হয় যেন কেউ দাঁড়িয়ে আছে পিছনে, এরম সেটাই। হয়ে থাকে। ওই জিনিসটা যখন তুই একা, স্পেশালি যখন তুই একা থাকবি, তোর খুব ফিল হবে এটা, হ্যাঁ হ্যাঁ যে কেউ একটা আছে। কিন্তু এটা কিন্তু আবার অনেক সময় মনের ভুল হয়। হ্যাঁ মনের ভুল হয়। যেহেতু একা আছি, হ্যাঁ যেহেতু একা আছি, তখন মনে হয় যে কেউ হয়তো। তা আমিও না সেদিন হয়তো মনের ভুল ভেবেছিলাম ও আমি হয়তো ভুল ভাবছি বলে আমি আর গ্রাহ্য করিনি। আমি শুয়ে পড়েছিলাম। তো সেদিন আর বেশি কিছু হয়নি। তারপর থেকে শুরু হলো আলাদা তাণ্ডব। সেটা কেমন? এবার সিরিয়াসলি বলতে কি বলতো, আমরা হয়তো অনেক ঘটনা শুনেছি, অনেক বড় বড় প্ল্যাটফর্মে অনেক ঘটনা শুনি কি কেউ একটা আওয়াজ দিচ্ছে, ঠিক আছে, হুম কাউকে আমি দেখতে পাচ্ছি, হুম হুম এইসব এইসব কিছু আমার সঙ্গে ঘটেনি, আমি আগেই বলছি। কিন্তু আমি শুধু ফিল করেছি, আমি শুনতে পেয়েছি, যেটা হচ্ছে আমি যখনই শুতাম, আমি যেদিকে ঘুরে ধর শুয়ে আছি, হুম আমার মনে হতো আমার পিছন দিকে কেউ একটা শুয়ে আছে আমার পাশে। বাবা। এটা প্রথম খটকা, ঠিক আছে। এবার ভাব একটা গোটা ফ্ল্যাটে আমি একা আছি, অপোজিট ফ্ল্যাটে মা বাবা আছে, কিন্তু ওটা কিন্তু পুরো আলাদা ফ্ল্যাট। আর ফ্ল্যাট হুম জানিস তুই কেমন হয়, হুম 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 ঠিক আছে। তো আমি পুরো ফ্ল্যাটে দুটো রুম, একটা রুম পুরো ফাঁকা আর একটা হল রুম বড় পুরো ফাঁকা, আমি একটা রুমে শুয়ে আছি। আর আমি ফিল করতে পারছি পাশে কেউ একটা শুয়ে আছে, যেখানে আমার দরজা পুরোপুরি লক, কারোর আসা সম্ভব নয় যতক্ষণ না আমি দরজা খুলবো, ঠিক আছে। হুম তো আমার মনে হলো যে কেউ একটা শুয়ে আছে। আমি না সঙ্গে সঙ্গে, মানে যেদিকে ফিরে শুয়েছিলাম উল্টো দিকে আমি ঘুরে দেখছি না, কেউ নেই, পুরো ফাঁকা। আচ্ছা। ভালো কথা। তারপর আমি আস্তে আস্তে ফিল করতে থাকি যে যেন আমি যখনই দেখবি, অনেক সময় এরকম হয়, আমরা যখন ধর ঘুম আসছে না, আমরা কি হুম করি চোখটা বন্ধ করে থাকি, এটা ভেবে যে চোখ বন্ধ করে থাকলে ঘুম চলে আসে, আর সত্যি সেটা চলে আসে। হ্যাঁ তো চলে আমি আসে। সেই ভেবে আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, আর যখনই আমি চোখ বন্ধ করে শুই, তখনই আমি শুনতে পাই কানের পাশে যে কেউ ফিসফিস করে কিছু একটা বলছে আমাকে, ঠিক আছে। আচ্ছা। এটা আমি বলছি, এখন গায়ে কাঁটা দিচ্ছে। তো এটা আমার সঙ্গে ঘটছিল, দিনের পর দিন ঘটছে। এইটুখানি অবধি হয়তো হলে আমি ভাবতাম যে ঠিক আছে, এইটুখানিতে আর কি হচ্ছে, মানে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। হুম তারপর যেটা শুরু হলো, আমি কিছুতেই এটা বিশ্বাস করতাম না, আমি সবসময় মনের ভুল ভাবেই কাটিয়ে দিতাম। বিশেষ করে আমি মানে বাইক চালানো স্টার্ট করি হচ্ছে অনেক ছোটবেলা বয়স থেকে, মানে আমি যখন 6-এ পড়ি তখন আমি বাইক চালানো স্টার্ট করেছি। আচ্ছা। আর আমি খুব প্রাউডলি এটা বলতে পারি যে আমি বাইক চালানো যবে থেকে স্টার্ট করেছি, আমি লাইফে একবারই বাইক থেকে পড়ে গেছিলাম, ঠিক আছে। হুম সেটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর থেকে যখন আমি ভালোভাবে বাইক চালানো শিখে যাই, হুম আর হুম আমি 2017-তে প্রথম বাইক কিনি, তারপর আচ্ছা। থেকে আমি আজ অব্দি প্রাউডলি, মানে এটা বলতে নেই ভাই, কখন কি হয় কেউ জানে না, বাট আমি কিন্তু কোনোদিন বাইকে অ্যাক্সিডেন্ট করিনি, কোনো অ্যাক্সিডেন্ট আমার হয়নি। আচ্ছা। তো হুম কিন্তু এই যে ঘটনাটা আমি বলছি আর কি, আমার সঙ্গে যেটা ঘটা স্টার্ট হয়, তারপরে আমার না, মানে একবার না দুবার না 3বার আমার বাইকে অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ এটা আর তুমি সেটা আগেও কেন, বলেছো। হুম আমার একদিন আমি জাস্ট নর্মালি আসছি আর কি, মানে বাইক চালিয়ে আসছি। বিশেষ করে কোনো, যদি ওটা না যদি বর্ষাকাল হতো তাও আমি মানতাম আমার চাকা স্কিড খেয়েছে, বৃষ্টির কারণে জল পড়ে থাকে রাস্তায়। হুম বা ধর যদি কোনো এমন, এখনকার দেখবি বিল্ডিং যখন হয় রাস্তার ধারে বালি ফেলে রাখে না, হুম তো আমি যদি মানতাম যে সেরকম কোনো একটা রাস্তা থেকে আসছে যেখানে সাইডে বালি পড়ে আছে, সেখানেও হয় বালির জন্য স্কিড খায় চাকা, আমি মানতাম। বাট আমি একদিন না খুব নর্মালি, আমি খুব হাই স্পিডে বাইক চালাই না, আমি নর্মালি যখন অফিস থেকে ফিরি খুব নর্মাল স্পিডেই আমি আসি।
তো আমি বাইক চালিয়ে আসছি নর্মালি, আর একটা রাস্তা থেকে আসছি, নর্মাল একটা প্লেন রাস্তা, আর আমার পাশ থেকে না একটা ছেলে স্কুটি নিয়ে আসছি। আচ্ছা। তো আমার কি হলো, হঠাৎ করে আমি চালাতে চালাতে, আমি ব্রেকও মারিনি। কেউ ধর তুই একটা নর্মাল স্পিডে বাইক চালাচ্ছিস, হুম। আর হঠাৎ করে যদি কেউ পিছন দিক থেকে তোর বাইকটা টেনে ধরে, যেরকম হবে যে পিছনের চাকা পুরো স্কিড খেয়ে তুই উল্টে পড়ে যাবি। আমার সঙ্গে ঠিক সেই ঘটনাটা ঘটলো। মানে আমি নর্মাল চালিয়ে কি হলো জিনিসটা, পিছন থেকে কেউ মনে হলো টেনে দিল, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই। এটা হয়তো খুব অবিশ্বাস্য লাগলেও আমার সঙ্গে ঘটেছিল, তো তাই আমি জানি যে আমি খুব নর্মাল একটা স্পিডে বাইকটা চালিয়ে আসছি। এমন কিছু না যে সামনে কোনো কুকুর বা বিড়াল চলে এসছে, বা কোনো একটা অন্য গাড়ি চলে এসছে যে আমি ধর ব্রেক মেরেছি তাহলেও স্কিড খেতে পারে পিছনের চাকা, যেহেতু ডিস্ক ব্রেক আছে এখন। হুম হুম কিন্তু সেটা হয়নি, কিন্তু আমি ব্রেক মারিনি, কারণ কি আমি নর্মাল স্পিডে আসছি। হঠাৎ করে মনে হলো পিছন দিক থেকে কেউ একটা আমার বাইকটা টানলো, আর আমার পুরো পিছনের চাকাটা স্কিড খেলো, আমি উল্টে পড়ে গেলাম। পড়ে আমার লেফট হাতটা পুরো ছিলে গেল, আর প্যান্টও, আমার যে জিন্সটা পরেছিলাম জিন্সটাও ছিঁড়ে গেল, ছিঁড়ে পা কেটে গেল। পাশ থেকে যে ছেলেটা আসছিল স্কুটি নিয়ে, ও সঙ্গে সঙ্গে স্কুটি দাঁড় করিয়ে আমাকে ধরে তুললো। হুম। তুলে, ও হয়তো নন বেঙ্গলি একটা ছেলে ছিল, তো ও আমাকে একটাই কথা বললো কি ভাই আপ গিরে কেসে। আমি ওর দিকে তাকিয়ে বললাম মুঝে খুদ নেই কথা, কারণ কি আমি সত্যি জানতাম না যে আমি পড়লাম কি করে। আমি অবাক হলে ঠিক আছে, ও নিজেও অবাক, কারণ কি ও দেখছে আমি নর্মাল একটা স্পিডে যাচ্ছি ওর হুম। পাশ থেকে, আর আমি কোনো ব্রেকও মারিনি। ও আমাকে বারবার এটাই বলছে আপ তো ব্রেক ভি নেই মারে জোরসে, ফির আপ গিরে গেছে। ও নিজেও অবাক ছিল আর আমি তো অবাক। যাই হোক, বাড়িতে আসলাম, তারপরে মাকে বললাম, মা ডক্টরের কাছে নিয়ে গিয়ে যেরকম হয় ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিল। হুম হুম। এটা একটা অ্যাক্সিডেন্ট হলো। ওকে। সেকেন্ডে মানে এরকম আমার সঙ্গে আরো একবার হয়েছে। আমি একটা গলি থেকে আসছি, গলি থেকে নর্মালি আসছি, আর দুপাশে মানে বাড়ির দেওয়াল যেরকম হয় আর কি, আর আমি ওই গলি থেকে আসছি। হঠাৎ করে মনে হলো আমাকে এক সাইড থেকে কেউ ধাক্কা মারলো, আর আমি গিয়ে একটা দেওয়ালের মধ্যে পুরো মানে ছিদ্রে পড়লাম। ঠিক আছে, কিন্তু আচ্ছা। জানি না ভগবানের কৃপায় হয়তো আমার, কি বলতো, ওই অনেক সময় হয়তো কি মাথা ফেটে যাওয়া, এই হয়ে যাওয়া না, বা হুম হাত পা ভেঙেও যায় অনেক হুম সময়। হুম। সেরকম কিছু হয়নি, জানি না কেন, কিসের শক্তির কারণে। তা আমার সেটা হয়নি, কিন্তু আমার হাত পা ছড়ে একাকার কাণ্ড। এরকম 3 বার আমার সঙ্গে হয়েছে। এই অ্যাক্সিডেন্ট গুলো এবার দেখ, রাস্তায় বেরালে অ্যাক্সিডেন্ট হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু কি জানিস তো, এত বছর কোনো অ্যাক্সিডেন্ট হলো না, ছোট থেকে বাইক চালাচ্ছি কোনোদিন হলো না। হুম হুম। হঠাৎ করে মানে পরপর 3 বার হওয়াটা, মানে কি বলবো, একটু মানে অস্বাভাবিকই 1 ব্যাপার। মাসের মধ্যে 3 বার, তাই তো? হ্যাঁ, মানে 1-2 মাসের মধ্যে ভেবে না, 1 থেকে 2 মাসের মধ্যে 3 বার এরকম হয়েছে। আচ্ছা। তো যাই হোক, এবার মা বললো যে তুই দেখে বাইক ফাইক চালাচ্ছিস না আজকাল, হ্যান ত্যান। আমি বললাম দেখো মা, এত বছর ধরে আমি বাইক চালাচ্ছি, কখন এরকম হয়েছে? হঠাৎ করে কেন হচ্ছে আমি জানি না। তখনও কিন্তু আমার সঙ্গে রাতে কি ঘটছে না ঘটছে আমি কিন্তু মাকে বলি। মা কেন, আমি একা ফ্ল্যাটে থাকি তো, মা চিন্তা করবে, হুম হুম। তার চেয়ে বেটার বলি না। আর আমার একটা খুব মানে খারাপ স্বভাবই বলতে পারিস, যে আমার পাশে না, মানে অনেক ছোট থেকে যেহেতু আমি একা থাকি, তো কারণ কি যখন আমার বাড়িও ছিল, আমি সেকেন্ড ফ্লোরে, আমার আলাদা রুম ছিল, আমি একাই থাকতাম তো অনেক ছোট থেকে। তাই না, আমার পাশে কেউ যদি থাকেও না, তাহলে কি বলতো, আমার না ঠিক কমফোর্টেবল ফিল করি না, একাই থাকতে পছন্দ করি। সেই জন্য আচ্ছা। আবার মাকে বললে মা বলবে ঠিক আছে তোর বাবা তোর সাথে শোবে, তো আমার ওইটা ঠিক পছন্দ হবে না, তাই না আমি মাকে বলি। এবার কি হয়, তো এরকম ঘটছে। তারপরে যেটা হলো 2024-এ ঠিক মে মাস, ঠিক আছে, হুম। মে, হ্যাঁ মে মাসই হবে, জুন মাসে যেহেতু আমার বার্থডে ছিল, তো মে মাসে হঠাৎ করে না, আমি অফিসে ধর কাজ করছি, আমার একদিন শরীর খারাপ হয়, মানে শরীর খারাপ বলতে জ্বর আসে, মানে ঘাড় ফাড় তুলতে পারছি না, এত শরীর খারাপ। আমি বাড়ি চলে আসি, ঠিক আছে। আচ্ছা। বাড়ি এসে আমি, খুব জ্বর হয় আমার, খুব শরীর খারাপ। যাই হোক, 2 দিন রেস্ট নিই, 2 দিন বাড়িতে থেকে ডক্টর দেখিয়ে ওষুধ ওষুধ খেয়ে আবার অফিস জয়েন করি। আমি বিশ্বাস কর একদিন অফিস করেছিলাম, একদিন অফিস করেছিলাম, ওই শরীরটা তখনও উইক। তার পরের দিন থেকে আবার আমার সেই লেভেলের শরীর খারাপ, মানে একদম আচ্ছা। উঠতে পারছি না এরকম অবস্থা। মানে জ্বর সেরে গেছিল, তাই তো? হ্যাঁ, 2 দিন মোটামুটি ওষুধ ফষুধ খেয়ে জ্বর সেরে গেছিল, শরীরটা একটু উইক ছিল। আচ্ছা। তো আমি আবার মানে আবার আমার একদিনের গ্যাপে আমার আবার শরীরটা খুব খারাপ হয়ে যায়। তো আমি বাড়ি চলে আসি। হুম। তারপর বিশ্বাস করবেন, আমার এমনই শরীর খারাপ হয়, আমি পুরো বিছানায় শুয়ে পড়ি, মানে উঠতে পারছি না। আচ্ছা। তারপর ডক্টর দেখিয়ে ডক্টর অনেক রকম টেস্ট দেয়,
টেস্ট করিয়ে ধরা পড়ে যে আমার পুরো শরীরের ব্লাডে ইনফেকশন। এবার ইনফেকশনটা কিভাবে হলো, কি কারণে, মানে ইনফেকশন হওয়ারও তো একটা রিজন থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ আমার ব্লাড ইনফেকশন হওয়ার মতন কোনো রিজন নেই, মানে আমার শরীরে কোনো ডিজিজ না কিছু না, হঠাৎ করে ব্লাড ইনফেকশন পুরো শরীরে। যখন ডক্টর টেস্টের রিপোর্ট দেখলো, এমন একটা জিনিস ছিল, সেটা আমার এখন মনে পড়ছে না, হয়তো রিপোর্টটা দেখলে আমি বলতে পারবো, যে যেটা মানুষের শরীরে হয়তো 20 থাকে, ঠিক আছে, 20 যার মাপটা থাকে, হুম সেটা আমার শরীরে সেই ডিজিজটার হয়ে গেছিল হচ্ছে 120, মানে 10 গুণের চেয়েও বেশি, কাছাকাছি, হ্যাঁ ঠিক আছে। অনেক বেশি। তো মানে ডক্টর ওই রিপোর্টটা দেখে বলেছিল যে আর যদি মানে 1 সপ্তাহ যদি আর লেট হতো ডক্টরের দেখিয়ে মানে রিপোর্ট করাতে, হুম তাহলে হয়তো আমার শরীরের কোনো অর্গান ফেলিয়ার হয়ে যেত, মানে কোনো একটা হাত হয়তো ফেলিয়ার হয়ে যেত, বা পা বা কোমর থেকে হয়তো আমার পুরো শুয়ে পড়তাম বিছানা, এরকম অবস্থা। তো ডক্টর পুরো লিখে দিল যে ম্যাক্সিমাম 15 দিনের পুরো বেড রেস্ট। সত্যিই তো আমি সাংঘাতিক সেই ব্যাপার এটা। হিসাবে, মানে হ্যাঁ সেই হিসাবে আমি অফিসে সব আমার রিপোর্ট পাঠালাম, পাঠিয়ে আমি অ্যাপ্লাই করলাম, তো আমার ছুটি গ্রান্ট হয়ে গেল, আচ্ছা। যেহেতু শরীর খারাপ হুম ওরকম। হুম হুম। তো আমি 15 দিন মতন বাড়িতে ছিলাম, বাট বিশ্বাস কর বাড়িতে ছিলাম ঠিকই, মাকে তো বলতে পারছি না, কাউকেই বলতে পারছি না, বাট আমার সবসময় এটাই মনে হতো যে রাতে আমি শোবো কি করে, কারণ কি আমার সঙ্গে তো রাতে সমস্যা হয়। হ্যাঁ আর এমন না যে শরীর খারাপের সময় হয়নি, ভাব আমার অত শরীর খারাপ যেখানে আমার শরীরে রেস্টের দরকার, ঘুমের দরকার, সেখানে আমি রাতে ঘুমাতে পারছি না। আমি দিনে ঘুমাতাম, রাতে সারা রাত জেগে থাকতাম ওই শরীর খারাপ নিয়ে। কেন বলতো, ঘুমাতেই পারতাম না, যখনই ঘুমাতাম মূলত পাশে এসে কেউ শুলো, তারপরে কেউ হয় আমার কানের মানে কানের কাছে এসে ফিসফিস করে কিছু বলছে। আচ্ছা, এই তারপর একই একদিন অ্যাক্টিভিটি ঘটনা হতে ঘটে। থাকে তাই তোর ডেইলি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ডেইলি বেসিস হতো। এরপর একদিন যেটা হলো সেটা হচ্ছে, দেখ মানুষ কি হয়, অনেকেরই স্বভাব আছে, দেখবি ঘুমিয়ে থাকতে থাকতে না পুরো বিছানার মধ্যে, যদি কেউ একা থাকে তারা রিলেট করতে পারবে, যে বিছানার মধ্যে ঘুমের ঘরেই তারা ঘুরতে থাকে, ঠিক আছে, এই দিক থেকে ওই দিক হয়ে যায়। হ্যাঁ হয়। তো এবার সত্যি কথা বলতে আমার বেডটা যেরকম সবার যেরকম বেডের সাইজ হয়, একটা কিং সাইজ বেড, তো রেক্ট্যাঙ্গেল শেপের হয়, হুম ঠিক হুম আছে। এবার পেয়ার শেপের হলে, গোল শেপের হলে আমি মানতে পারতাম যে পুরো বেড ঘুরছি, যেহেতু রেক্ট্যাঙ্গেল শেপের। এবার আমি ধর যেদিকে আমার মাথা করে শুই, সেই দিক থেকে যদি আমি এখন মানে ঘুরিও বিছানার মধ্যে ঘুমের চোখে, তাহলে কোনো একটা কর্নারে গিয়ে আমি আটকে যাবো, আমার পাটা নয় দেওয়ালে গিয়ে আটকাবে, হুম বা আমার মাথা বেড থেকে ঝুলে পড়বে। আমি এবার তোকে তো ধর, আমি এখন যত মানে তোকে মুখে বলছি তাই বোঝাতে পারছি না, বাট ভেবে নে যে আমি স্ট্রেট শুয়ে আছি, বা হুম ধর তুই একটা কোনো একটা অবজেক্টকে তুই স্ট্রেট রেখেছিস, মানে শুয়ে রেখেছিস। হুম এবার যেই দিকে তার মাথাটা করে রেখেছিস, সেই দিক থেকে তুই যদি তাকে পুরো 360 ঘুরিয়ে হ্যাঁ উল্টো ভাবে যদি এক জায়গায় রাখিস, তাহলে কি হবে, মানে মানে তুই ধর মাথাটা সিলিং এর দিকে আছে, তোর মুখটা হুম আর পিঠটা যেরকম বেডের দিকে, হ্যাঁ কিন্তু তোকে ঠিক উল্টো করে কেউ ফেলে দিয়েছে, তাহলে কি হবে, তোর মাথাটা হ্যাঁ, হয়ে যাবে হচ্ছে নিচের দিকে, নিচে তোর পিঠটা পাটা হয়ে যাবে উপরে। সিলিং এর দিকে। হুম হুম হ্যাঁ, সিলিং এর দিকে। হুম আমি একদিন ঘুম থেকে উঠে দেখছি যে আমার মাথাটা হচ্ছে আমার পা যেদিকে রাখি সেইখানে, আর আমার পাটা হচ্ছে দিকে মাথা রাখি সেখানে, কিন্তু সেটাও যদি আমি স্ট্রেট হয়ে থাকতাম তাহলে আমি মানতাম, কিন্তু আমি পুরো উল্টানো, মানে আমার পিঠটা সিলিং এর দিকে, আমার মুখটা বেডের দিকে, বুঝতে পারছিস? আচ্ছা। ঠিক যেন আমাকে কেউ তুলে উল্টো করে শুইয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো এটা হুম খুব হাস্যকর হলে এটা ঘটেছিল। but এটা দেখ, এটা আমি কখনোই মানে আনন্যাচারাল কিছু বা কিছু বলে আমি গ্রাহ্য করি না, আমি জাস্ট কথা, মানে এরকম ঘটনা এক পরস্পর ঘটছিল বলে আমি তোকে বললাম। হুম এটা হতে পারে আমি হয়তো ঘুমের চোখে ঘুরেছি, ঘুরে হয়তো ওরকম হয়েছি, বাট এটা হওয়াটা খুব মানে স্বাভাবিক না, কারণ কি আমি যদি সত্যি ঘুরতাম ঘুমের চোখে, তাহলে আমার মাথাটা হয় বিছানা থেকে ঝুলে যেত, হ্যাঁ, আমার ঝুলে যেত পাটা বা ওরকম উঠে আর উল্টো আটকে তো যেত। হবে না না কোনো সময়। ওইটাই, দেখ আমার আমার হাইট হচ্ছে 5'7", 5'8", সেখানে আমার পা আটকে যাওয়াটা দেওয়ালে ঘুরতে ঘুরতে খুব স্বাভাবিক। হুম হুম সেখানে আমি আমার কোনো আটকালো না, আমি পুরো উল্টো দিকে শুয়ে পড়লো, যেখান থেকে পা রাখি সেই দিকে আমার মাথা, মানে খুব অস্বাভাবিক ছিল। যাই হোক, এটা আমি অত গ্রাহ্য করিনি। এই ঘটনাটা ঘটার পর তারপর তো কন্টিনিউসলি এরকম হচ্ছিল। লাস্টে আমার কি হতো, আমার না মনে হতো আমি ধর শুয়ে আসছি, যখনই চোখ বন্ধ করতাম আমার মনে হতো আমার পা ধরে কেউ টানলো, ঠিক আছে। আচ্ছা। এই জিনিসটা আমি জানি না কেউ কোনোদিন ফেস করেছে কিনা, যদি করে থাকে তারাই রিলেট করতে পারবে, যে তুই একা ঘরের মধ্যে আছিস, একটা ঘরে, তুই জানিস তুই পুরো একা, হুম হুম একটা ঘরে বাঁচবো,
তুই পুরো এন্টায়ার ফ্ল্যাটটাতে তুই একা, আর সেখানে হঠাৎ করে মানে তুই বুঝতে পারছিস যে তোর পা ধরে কেউ টানলো। সেটা যে কি ফিলিং আমি বোঝাতে পারবো না এখন। খুবই পা ধরে কেউ টানলো, সাংঘাতিক ব্যাপার, মানে ওই একা ফ্ল্যাটে এরম হওয়া মানে তো ওইটাই। বাবা। হুম, যাই হোক। এতটুকু কি, আমার শরীরে কোনো টাচ হচ্ছিল না, আমি হুম শুধু হুম। ফিল করছিলাম। আস্তে আস্তে আমার শরীরে টাচ হওয়া শুরু হলো, মানে আমার মানে পা ধরে কেউ জিনিসটা টানছে। বাড়ছে হ্যাঁ, আমার চুল ধরে কেউ হঠাৎ করে টেনে দিল, এরকম। মানে কেউ জানিস তো হয় না, যেরকম দেখবে একটা খুব খারাপ স্বপ্ন দেখলে হঠাৎ করে মানুষ জেগে ওঠে। আমি হ্যাঁ। না ওরকম ঘুমের মধ্যে, ধর হালকা তন্দ্রার মধ্যে আছি, আর কেউ আমার চুল ধরে টেনে দিল, হঠাৎ করে ঝাটকা মেরে যেরকম ওঠা, আমি ওরকম ঝাটকা মেরে উঠে পড়তাম। উঠে দেখতাম পুরো ঘর অন্ধকার, এরকম। এবার আমি তোকে বলি একটা কথা, যে আমি তোকে আগেও দেখিয়েছি যে আমার রুমে আমি কখনোই, আমি বলছি না যে আমি নাস্তিক, ঠিক আছে, আমি ভগবানে বিশ্বাস করি। আমি জানি যে মানে যদি নেগেটিভ কোনো জিনিস থেকে থাকে তাহলে পজিটিভ অবশ্যই আছে, আর পজিটিভ বলতে আমি ভগবানকেই বুঝি। ভগবানের চেয়ে পজিটিভ জিনিস আর কিছু নেই। তো সেই ক্ষেত্রে ভগবান অবশ্যই আছে, কিন্তু আমি ওই দেওয়ালে ফটো লাগিয়ে রাখা বা কোনো মূর্তি রাখা, আমি এটাকে বিশ্বাস করি না। আমাদের আলাদা মন্দির বানানো আছে, মানে ওই হুম যেরকম হয় আর কি আজকালকার ফ্ল্যাটে, হুম ওরকম হুম আলাদা করা আছে ঠাকুরের জায়গা, সেখানে ঠাকুর আছে, সব ওকে। আমি আমার রুমে ওরকম কিছু রাখতাম না। হুম। লাস্টে আমার রুমের মানে আমার কি বলে, যে হল রুমটা আছে, ওখানে একটা শোকেসে একটা ওই 5 মুখ হনুমান হয় না, 5টা মুখের, হ্যাঁ। ওই পঞ্চমুখী হনুমানের একটা মূর্তি আছে ছোট। আচ্ছা আমি লাস্টে না ওই মূর্তিটা আমার মাথার কাছে রেখে শুতাম, এই ভেবে যে আমার সাথে কিছু হবে না। আচ্ছা। লাস্টে আমি কি করতাম, আমি এই টর্চারের জ্বালায় আমি এতটাই টর্চার্ড হয়েছি, আমি কখনো ভাবিনি। কারণ কি, আমি সবসময় যখনই এরকম কিছু শুনতাম যে কারোর সঙ্গে এরকম কিছু ঘটছে, আমি সবসময় এটা ভাবতাম, তোর এটা মনের ভুল, এটা সত্যি না, এটা হয় নাকি এরকম কিছু, আমি সবসময় এটা ভাবতাম। তো আমি কখনো ভাবিনি যে আমার সঙ্গে এরকম কিছু ঘটবে আর আমি এতটা টর্চার্ড হব, বাট আমি হয়েছি। তো আমি ওই মূর্তিটাকে মাথার কাছে নিয়ে শুতাম, আর আমি কানে হেডফোন লাগিয়ে লাস্টে হনুমান চল্লিশা শুনতাম। কিন্তু কতক্ষণ শুনবো, একটা টাইমে তো বন্ধ হবে, সেটা হুম। বন্ধ করে যখন আমি আবার শুতাম, তখন আবার আমার সঙ্গে টর্চার হতো। আচ্ছা। লাস্টে আমি এরকম, আমার সঙ্গে না কন্টিনিউয়াসলি 1 থেকে 1.5 মাস এরকম চলেছে। 1 থেকে 1.5 মাস ভাব, এখানে আমি সারা রাত ঘুমাতে পারছি না, কিন্তু আমাকে অফিস করতে হবে। হুম। আচ্ছা, সকালে জ্বরটা কি অফিস, সেরে আমি গেছিল? হ্যাঁ, তারপরে মোটামুটি 15-20 দিন রেস্ট নেওয়ার পর আমার শরীরটা অনেক আগের চেয়ে অনেকটা বেটার হয়ে গেছিল, ওষুধ ফষুধ খেয়ে। তারপরে আমি আস্তে আস্তে আবার অফিস জয়েন করি। কিন্তু এবার শুরু শরীরটা অনেকটা হয়েছিল উইক হয়ে এই গেছিল। সব অ্যাক্টিভিটিস গুলো, চুল টানা, হ্যাঁ, পা টানা, তারপর থেকে তাই ওই তো? চুল টানা পাঠান, হ্যাঁ রাইট। তো তারপর আমার এরকম হতে হতে লাস্টে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, খুব ফ্রাস্ট্রেটেড, কারণ কি আমার ঘুম হচ্ছে না। আমি অফিসে গিয়ে যে কাজ করবো, আমি কিভাবে করবো, আমি তো খুব টায়ার্ড হয়ে পড়ছিলাম। হ্যাঁ, সত্যিই সারা রাত তাই। না রাতে ঘুমালে না যেটা হয়, ঘুমোলে সকালে এনার্জি কি করে থাকবে? সেটাই। আর দিনের পর দিন এটা ঘটছে, দিনের পর দিন প্রতিটা রাতে এরকম ঘটতো। আচ্ছা। তারপর লাস্টে আমি ঠিক করলাম, না এবার আমাকে মাকে বলতেই হবে, আর আমি পারছি না। আমি কখনো ভাবিনি যে আমি এরকম হার মানবো, আমি মেনে গেছিলাম হার। তারপরে আমি আমার মাকে জানাই। আমার মা তো শুনে আমাকে প্রথমে খুব ঝাড়লো যে আমি কেন আগে বলি। যাই হোক, তারপরে মা কোনো একটা জানি না, কোনো একটা পীর বাবা বা মসজিদ ফসজিদ কোনো একটা জায়গায় গেছি, ঠিক আছে। হুম যাওয়াতে ওখান থেকে যিনি আর কি ছিলেন, তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো হচ্ছে কিছুটা এরকম, যে মাকে বলেছিল যে তোমাদের আগে তোমরা, মানে মা যেরকম বললো যে আমার ছেলের ফ্ল্যাটে এরকম হচ্ছে, ও একা একটা ফ্ল্যাটে থাকে তো ব্যাপার, তখন উনি না ডিরেক্ট বললো যে তোমাদের ওই ফ্ল্যাটে আগে বাড়ি ছিল। মা বললো হ্যাঁ। বলে যে তোমাদের বাড়িতে অনেক সমস্যা ছিল না আগে, তখন মা যেরকম বললো হ্যাঁ ছিল। কিন্তু তারপরে মাকে বললো কেউ একজন এসেছিল তোমাদের বাড়িতে। আমি জানি না এই মানে এইগুলো সত্যি কি না, আমি জানি না, ঠিক আছে, মানে এতটা মানে এতটা ডিপলি মানুষ কি করে বলে দিতে পারে কেউ একজন, বাট হয়তো তাদের মধ্যে কোনো পাওয়ার আছে, তাই তারা বলতে পারে। পাওয়ার তো মা আছে, বলছিল বা একজন, ঠিক আছে, তাদের সাথে আগের কোনো চেনা জানাও থাকতে পারে। থাকতে পারে, কিন্তু বিশ্বাস কর মানে মানে যার কাছে গেছিলেন হুম হুম। তাকে যে সে যে আমাদেরকে খুব মানে পুরোনো দিন থেকে চেনা বা কিছু, এমন কিন্তু ব্যাপার না, আচ্ছা। ঠিক আছে, এমন ব্যাপার না। সেরকম হলে হয়তো আমি ভাবতাম হ্যাঁ, যদি মানে যে তান্ত্রিক আর কি আজ থেকে অনেক বছর আগে ভেবে নে, 20-22 বছর আগে যে ইনি এসেছিলেন,
হুম হুম। তিনি হলে তাও মানতাম যে তিনি তো জানে সবটাই, বাট তিনি কিন্তু না। কারণ কি তিনি ছিলেন একজন তান্ত্রিক, আর ইনি মা যার কাছে গেছেন তিনি মসজিদের একজন কেউ ছিলেন। আচ্ছা আচ্ছা। তো উনি বললো যে কেউ একজন এসেছিলেন, তিনি আপনাদের বাড়িতে কিছু একটা করে গেছিলেন, যার পর থেকে কোনো সমস্যা হতো না। মা বলছে হ্যাঁ। বলে তারপর তো আপনাদের মাটি মাটি তো মানে চিনি না, হাসতে হাসতে বলেছিলেন যে তারপর তো মাটি ঘোরা হয়েছিল, যে জিনিসটা ছিল সেটা তো উঠে গেছিল। মায়ের না তখন একটা জিনিস মানে মায়ের স্ট্রাইক করে মাথায়, যে সত্যি তো যখন মাটি খোঁড়া হয় ফ্ল্যাটের জন্য, ওই জিনিসটা তো আর থাকার কথা না, ওটা তো উঠে যাওয়ার কথা। বলে যা যে জিনিসটাকে বেঁধে রাখা ছিল সে তো ছাড়া পেয়ে গেছিল, কিন্তু সে কিন্তু তোমার ছেলের কাছে আসতে চায়নি। তোমার ছেলে একটা ভুল করেছে, যার কারণে সে তোমার ছেলের প্রতি আকৃষ্ট হয়ে তোমার ছেলের কাছে চলে এসেছে। এবার আচ্ছা, মা এই বলছে আমার ব্যাপার। ছেলে ভুল করেছে। বলে হ্যাঁ, ওকে জিজ্ঞেস করবে গিয়ে, ওর মনে থাকলে ও হয়তো তোমাকে ঠিক বলবে। তারপর মাকে একটা এরকম একটা মন্ত্র লেখা কিছু একটা, ঠিক আছে, একটা পেপার টাইপ দিয়েছিল, আর বলেছিল দুটো দিয়েছিল, আর বলেছিল এটা এই দুটোকে ফ্রেম করিয়ে দুটো, আমার যে ফ্ল্যাটে দুটো রুম, বলেছিল দুটো রুমে লাগিয়ে রাখতে দেওয়ালে। আর উনি চারটে চারটে আটটা লোহার যে পেরেক হয় না, হ্যাঁ। পেরেক দিয়েছিল, আর বলেছিল দুটো রুমের চার কোণে চারটে পেরেক ওরকম ঠুকে দিতে দেওয়ালে। আচ্ছা। বিশ্বাস কর, আমি আজও ভাবি যে আমি কি ছিলাম, আমি জীবনে যে কোনো মানে ঠাকুরের ফটো মূর্তি কিছু রাখতাম না, তার ফ্ল্যাটে নাকি আর চার কোণে চারটে পেরেক পোতা আছে, যেটা দেখতে খুব অকওয়ার্ড লাগলেও খুব উইয়ার্ড লাগলেও এটা কিছু করার নেই, আমাকে লাগিয়ে রাখতে হয়েছে। আর প্লাস ওই মন্ত্র লেখা, মন্ত্র তো বলবো না, মন্ত্র বলাটা খুব ভুল হবে, ওনাদের কিছু একটা আছে উর্দুতে কিছু একটা লেখা, হুম হুম। সেইটা ফ্রেম করে আমার দুটো রুমেই লাগানো ওটা আছে। কি এখনো লাগানো ঠিক আছে? আছে, হ্যাঁ এখনো লাগানো আছে, আমি তোকে ফটো পাঠিয়ে দেবো, ঠিক ফটো আছে। তুলে তুই হুম। দেখাতে পারি। তো ইনফ্যাক্ট আমি হয়তো ভিডিও করে তোকে দেবো, যে এখানে পেরেক গুলো দেখাবো পোতা আছে, মানে পোতা আছে বলতে ঠোকা আছে আর কি দেওয়ালে। আচ্ছা আচ্ছা। তো উনি বলেছিল, আর আমাকে মাকে বলেছিল যে ও তোমার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করবো ও কি ভুল করেছে। মা যখন আমি মানে মা চলে এসেছে বাড়ি, তারপরে আমি যখন অফিস থেকে আসি, মামাকে সব কথা বলে যে যার কাছে গেছিলাম তিনি এই বলেছে তুই কোনো একটা ভুল করেছিস, কি করেছিস। দেখ এবার বুঝতে পারছি এতটা টর্চার্ড হয়েছি এইসব, তার মধ্যে ওইসব খেয়াল থাকে। তারপরে অনেক তার দিন মধ্যে আমি আগেকার যেটা কথা। আগেও বলেছিলাম, হুম হ্যাঁ অনেকদিন আগেকার, প্লাস বলেছিলাম আমি একটু হার্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। হুম হুম। কিন্তু না, আমি জানি না কিভাবে আমার মনে হঠাৎ করে ওইটাই স্ট্রাইক করে যে আমি মনে হয় একটা ভুল করেছিলাম। মা বলছে কি, আমি তখন মাকে বললাম যে এরকম হাড্ডি খেয়ে আমি ছুঁড়ে ফেলে বলেছিলাম যে আছিস নে খেয়ে নে। হুম মা বলে এটা তুই কি করেছিস, তুই তাকে নিজের কাছে আকৃষ্ট করেছিস এই ভেবে তাকে হাড্ডি দিয়ে যে তুমি আমার কাছে আসো। এই যে আমি তো তখন এটা ভাবিনি, আমি তো খুব ক্যাজুয়ালি ছুঁড়েছিলাম ওটা। হুম তো হুম। তারপরে উনি বলেছিল যে দেখো এটা লাগানোর পর কোনো সমস্যা হবে না, কিন্তু একটু তোমার ছেলেকে সাবধানে থাকতে বলবে, আর জানো কোনোদিন এরকম কোনো ভুল আর যাতে না করে। তো আমি সত্যি কথা বলতে এখন আমার রুমের মধ্যে কোনো সমস্যা নেই। এটা আমি আগের আচ্ছা। 2024-এর কথা বলছি, 2024-এ ঘটেছে যেহেতু। তো হুম আজ 2025-এ দাঁড়িয়ে আমি প্রত্যেকদিন নিশ্চিন্তে আমি ঘুমাই। আর খুব অদ্ভুতভাবে উনি একটা কথা বলে দিয়েছিলেন যে আমি যে মানে যে জিনিসটা আমি দিচ্ছি, তারপরে তোমার ছেলে সারাদিন হয়তো তোমার ছেলের এই জিনিসটা যেটা ওর সঙ্গে ঘটেছে এতদিন, এটা মনে থাকলেও রাতে যখন ও ঘুমাতে যাবে হ্যাঁ ওর কোনো কিছুই আর মনে থাকবে না। দেখবি এরকম কোনো কিছু ঘটলে না মানুষ একটা ট্রমার মধ্যে থাকে, হ্যাঁ হ্যাঁ, রাতে যে আমি ওইগুলো আবার না রাতে ঘুমাতে ঘটলেও যাবো। কিন্তু হ্যাঁ হ্যাঁ, মনে হয় যে ঘটছে। হুম সেটাই, রাতে ঘুমাতে যাবো আমার সঙ্গে আবার যদি এরকম ঘটে। তো উনি জানি না কি পাওয়ার আছে ওনার মধ্যে, উনি এমন একটা কিছু দিয়েছেন, ওই যে জিনিসটা দিয়েছেন এটা ফ্রেম করে রাখা আছে, ওটার মধ্যে এমন কোনো পাওয়ার আছে যে উনি বলেছিলেন যে ও রাতে যখন ঘুমাতে যাবে ওর আর কোনোদিনই এই জিনিসগুলো মাথায় আসবে না। আর আজ অব্দি এখন অব্দি 2025-এ 2024-এ ঘটা 1 বছর হতে যায়, আমার কিন্তু সত্যি কথা বলতে সারাদিন হয়তো এই ঘটনাটা মনে থাকলো, এই যে এখন এখন তোকে আমি ঘটনাটা বললাম, হুম। আমার তো মনে আছে বলেই বললাম। হ্যাঁ। আমি যখন রাতে ঘুমাতে যাই না আমার কখনো এটা মনে পড়ে না, আর আমার কোনোদিন কোনো ট্রমাও হয় না, কোনোভাবেই মনে আসে না, আমি নিশ্চিন্তে ঘুমাই, আমার কোনো সমস্যা হয় না। আমি জানি না এখনো, দেখ উনি বলেছিলেন যে আমার ঘরের মধ্যে আর আমার সাথে কোনো সমস্যা আর হবে না, ঠিক হুম আছে। হুম আর হুম। সত্যি আমার সঙ্গে কোনো সমস্যার
ওর পর থেকে এই জিনিসটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি, আমার ঘরের মধ্যে হয়নি। কিন্তু যে জিনিসটা ছিল সেটা এখন অবধি পুরোপুরি চলে গেছে কিনা জানি না। কারণ কি আজও অবধি হয়তো আমি রাতের বেলায় যখন ধর কোনো কারণে ধর জানলাটা খুললাম, হুম। হয়তো কাউকে একটা সরে যেতে দেখি। আচ্ছা। আমি এখনো অবধি হয়তো সেটা দেখি, বাট আমার ঘরের মধ্যে সেই সমস্যাটা আর হয় না। তো বাইরে হয়তো কোনোভাবে যে ছিলেন বা আজও সে হয়তো আছে, বাট আমার সঙ্গে আর সে আর কিছু করে না, আর আমার সঙ্গে কোনো সমস্যার হচ্ছে না। এই ছিল আমার ঘটনা। জানি না এবার কতটা বিশ্বাসযোগ্য, বাট যার সঙ্গে ঘটে সেই শুধু বোঝে সেটাই, যে যার তার সাথে সঙ্গে কি ঘটে। হয়েছে। হ্যাঁ, তো তবে আফসোস একটাই কি বলতো, আমি না মানে জানতে পারলাম না যে সেটা কে ছিল বা কি ছিল। সেটাই। আমি জানতে পারলাম না যে কে ছিল, মানে সে কি আদৌ মানে আমাদের সঙ্গে কি তার কোনো সম্পর্ক আছে, নাকি আমার দাদু, দেখ আমার দাদু হচ্ছে, আমি যেহেতু আমার প্রথম ঘটনাটা বলেছিলাম আমার গ্রামের বাড়ি মেদিনীপুর, তো মেদিনীপুরেই আমার দাদু থাকতো। তো দাদু যখন কলকাতায় ব্যাংকে জব পায় তখন হুম। কলকাতায় আসে, হুম। এসে তারপরে কিছু কিছু বছর, 1 বছর কি 2 বছর রেন্টে থাকতো, ভাড়া বাড়িতে থাকার পর এই আমাদের এখন যে জমির ওপর আর কি ফ্ল্যাটটা হয়েছে, এই জমির উপর উনি বাড়ি বানায় আমার দাদু। তো সেই জমিতে আগে থেকেই তার বাস ছিল, নাকি বাড়ি বানানোর পর হয়েছে, কোনোভাবে কেউ কানেক্টেড হয়েছে, আমি জানি না। আমার সেটা জানা জানার যায়নি। ইচ্ছা ছিল, হ্যাঁ ইচ্ছা ছিল, বাট আমি জানতে পারিনি। হয়তো কোনোদিন না কোনোদিন গেলে হয়তো আমি এটারও রহস্য সমাধান করতে পারবো যে সেটা আসলে কে বা যাই কেন, হোক, কিসের জন্য এসবের এরকম সাথে হলো। বেশি না থাকাই ভালো। আর কি ভাই, এখন আমরা যে জিনিসটা নিয়ে কাজ করছি এখন তো আমাদের এটাই কাজ, যে হ্যাঁ। সত্যি ঘটনা আমাদের কাছে সামনে আসুক। আমি চাইবো আমাদের আজকের ঘটনাটা আমার ঘটনা শোনার পর মানুষ যদি ইন্টারেস্টেড থাকে, আমাদের অডিয়েন্স, তাহলে তার সঙ্গে যদি ঘটনা কোনো ঘটে থাকে বা ঘটনা তাদের সঙ্গে ঘটতে হবে এমন কোনো মানে নেই। কারণ কি দেখ, এরকম হয় যে আমার সঙ্গেই ঘটতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমার হুম। হুম। আশেপাশে আমার বন্ধু বান্ধব বাড়ির লোক যারাই আছে তাদের সঙ্গেও ঘটতে পারে। অবশ্যই, আর অবশ্যই। এই এই সত্যি করে যে মানে যে ভৌতিক ঘটনা, ভৌতিক জিনিসটা আমার খুব একটা বিশ্বাসযোগ্য না, হুম। অলৌকিক। ভালো। আর বাহ। আমাদের চ্যানেল যেটা অদ্ভুত, যেটা সাধারণ না, অদ্ভুত, সে অদ্ভুত ঘটনা অনেকজনের সঙ্গে ঘটে থাকে, হুম। 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 রাস্তাঘাটে যেখানে সেখানে ঘটতেই পারে। সেরকমও যদি কোনো ঘটনা থাকে, আমি চাইবো আমাদের অডিয়েন্স যাতে আমাদেরকে বলে, আমরা শুনবো, আমাদেরও ইন্টারেস্ট আছে, হ্যাঁ, আমরা শুনবো, অবশ্যই আমরা তারও শুনবো। হ্যাঁ তারও শেয়ার করে ভালো লাগবে। তো হোপফুলি, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা তো করেই দেবে। ঠিক আছে। এইটুখানি ছিল তো আজকে ঘটনা। আজকে তোমার ঘটনা শুনে খুবই ভালো লাগলো, অ্যান্ড সাংঘাতিক ঘটনা। ঠিক আছে, আজকের হ্যাঁ জন্য ভাই, এটুকুই তাহলে। হ্যাঁ ভাই, একদম।